আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো তোমাদের চিকেন বিরিয়ানি অনেক সহজ পদ্ধতিতে রান্না, কোনো বাটা মশলার ঝামেলা ছাড়া প্যাকেট মশলায় তৈরি করব। প্রথমে আমি মাংস লবণ, মরিচের গুঁড়া আর আদা বাটা দিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করে রাখবো। তারপর আমি বাছতে চলে আসব। তারপরে আমি বাছতে চলে আসলাম। মাংসটা তোমরা যে যেরকম ভাজা পছন্দ করো সেরকম ভাজবে। আমি একটু লাল লাল করে ভেজে নিলাম। তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী ভেজে নিবে, যে যেরকম খেতে পছন্দ করো। আমাদের ঘরে একটু লাল লাল ভাজা খাই, সেজন্য আমি একটু লাল করে ভেজে নিলাম। মাংসটা আমার ভাজা শেষ। এ পর্যায়ে আমি ওই তেলের মধ্যেই পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু লাল হয়ে আসলে আমি একটু আদা বাটা দিলাম। আদা বাটা আর লবণ দিলাম, আর সাথে গুঁড়া মরিচ দিলাম। আমি বিরিয়ানিতে আমরা গুঁড়া মরিচ দিই, আমরা একটু ঝাল ঝাল বিরিয়ানি খেতে পছন্দ করি। তোমরা যে যেরকম ঝাল খেতে পছন্দ করো ওই পরিমাণে মরিচের গুঁড়া দিতে পারো। কাঁচা মরিচও দিব, সাথে মরিচের গুঁড়াটা দিলে বিরিয়ানির কালারটা সুন্দর হয়, খেতেও ভালো লাগে। তারপর মশলাটা ভালো করে কষিয়ে মাংসগুলো দিয়ে দিলাম। মাংসগুলো দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পর হালকা পরিমাণ পানি দিব। দেখো আমি কিন্তু বেশি পানি দেইনি, হালকা পরিমাণ পানি দিয়েছি। মাংসটা হাফ রান্না করব, আর বিরিয়ানিতে দেওয়ার পর তো এমনিতেই আরও সেদ্ধ হয়ে যাবে। মাংসটা তোমরা কোনো দিনও পুরোপুরি সেদ্ধ করবে না, তাহলে মাংসটা খুলে খুলে যায় বিরিয়ানিতে। তারপর আমি মাংসটা হয়ে যাওয়ার পর আমি এখানে পোলাও রান্না করতেছি। এখানে তেল দিয়ে পেঁয়াজটা লাল করে নিয়ে তেজপাতা আর মশলা দিয়ে দিয়েছি, আর অল্প পরিমাণ আদা বাটা দিয়েছি। তারপরে আমি চালটা দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। এত বেশি লাল লাল ভাজা করতে হবে না। কিছুক্ষণ নেড়ে চেড়ে যখন পানিটা শুকিয়ে যাবে তখনই পানি দিয়ে দিব। তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণটা অল্প কিছু দিয়েছি। তারপর পানি দেওয়ার পর চেক করব যে লবণ যদি লাগে তাহলে দিব। তোমরা পোলাওতে 1 কেজি চাউলে 1 কেজি পানি দিতে পারো। আমি পানি মেপে দেই না, আমার রান্না করতে করতে আমার অভ্যাস হয়ে গেছে। আমি এমনিতেই যখন নাড়া দিই তখনই বুঝি যে কতটুকু পানি লাগবে না লাগবে না, আমার একটা মাপ হয়ে গেছে। এ পর্যায়ে পানিটা যখন শুকিয়ে আসছে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখন একটা উল্টিয়ে দিব। একটা উল্টানোর পর ভালো করে নেড়ে চেড়ে আবার তখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই যে দেখো 2টা উল্টানি দিব, এটা দ্বিতীয় উল্টানো। পোলাও বা বিরিয়ানি আমি যেটাই রান্না করি 2টা উল্টানোর বেশি দিতে হয় না। 2টা উল্টানেই মাশাআল্লাহ সুন্দর ছিটে যায়। পোলাও রান্না বা বিরিয়ানি রান্নার নাড়াটা আসল। তোমরা যদি সঠিকভাবে নাড়তে পারো তাহলে সুন্দর মতো হবে। আর যদি একদিক দিয়ে একবার এদিক দিয়ে নাড়া দাও একবার ওই দিক দিয়ে নাড়া দাও তাহলে দেখা যাবে যে এক পাশ দিয়ে ছিটবে, আরেক পাশ দিয়ে চালটা শক্ত থাকবে, খেতেও ভালো লাগে না। এই যে দেখো আমার বিরিয়ানির কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর দেখতে, যেমন খেতেও ভালো হয়েছিল। তোমরাও এরকম করে আমার রেসিপিটা ফলো করতে পারো। আল্লাহ হাফেজ।